রাজবাড়ীতে পেঁয়াজ খেতে ছত্রাক উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা। পচে যাচ্ছে পাতা ও গোড়া। এই অবস্থায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় কৃষক। এছাড়াও পেঁয়াজ আমদানি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। রাজবাড়ীতে এবছর মুড়ি কাটা হালি ও দানা পেঁয়াজের আবাদ হয়েছে ৩৭,২৮৩ হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,২৫,০০০ টন। মুড়ি কাটা তোলার পরে এখন হালি পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে কিছু এলাকায় পেঁয়াজের ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। এছাড়া ভরা মৌসুমে আমদানি অব্যাহত থাকলে লোকসানের শঙ্কায় কৃষক। শীত চলে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে আগা পচা এবং কালা হইতেছে না। দ্বিতীয় দেখা যাচ্ছে যে সেরকম ফলনও আসবেনি। ফলন হয়েছিল, পেঁয়াজির অবস্থা খুব ভালো ছিল গেল বছর। এইবার তো পেঁয়াজির অবস্থা খুব একটা ভালো না। এবারে আবহাওয়া খারাপ, অতিরিক্ত যখন খরচ হয়ে যাচ্ছে, যদি বাড়িতে আমদানি হয় তাহলে আপনার ধরেন যে কৃষক আরো মারা ফল। ছত্রাক রোগ প্রতিরোধে পেঁয়াজ চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পেঁয়াজের একটা প্রধান রোগ পার্পল ব্লুজ, পেঁয়াজ অনিয়ন পার্পল ব্লুজ, সেটা দেখা দিচ্ছে। কৃষকরা এটা দমনে বেশ তৎপর গ্রহণ করছে। মাঠ পর্যায়ে আমাদের অফিসার সহ মাঠ কর্মীরা বেশ সচেতন রয়েছে, কৃষকদের মোটিভেশন দিয়ে যাচ্ছে, কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। দেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে রাজবাড়ী। সারা দেশে মোট চাহিদার প্রায় 14% পেঁয়াজের যোগান আসে এখান থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, চাষিরা যে সমস্যায় পড়েছেন তাতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে কি? তার আগে একটু বলে রাখি যে সারা দেশের উৎপাদিত পেঁয়াজের 14% পেঁয়াজ কিন্তু এই রাজবাড়ী জেলা থেকে হয়ে থাকে। আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদের পর চাষিরা কিন্তু এখন হালি পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে। আমরা রাজবাড়ীর বিভিন্ন মাঠে ঘুরে দেখেছি যে কৃষকেরা কিন্তু এই সময়ে যে তাদের যে রোপণকৃত হালি পেঁয়াজ, সেই হালি পেঁয়াজে কেউ কীটনাশক দিচ্ছে, কেউ নিড়ানি দিচ্ছে, কেউ বা আগাছা দমন করছে। তবে চাষিদের এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ছত্রাকের আক্রমণে পাতামরা রোগ দেখা দিয়েছে, যে কারণে কিন্তু তারা বেশ চিন্তার মধ্যে রয়েছে যে আসলে তাদের তারা আশানুরূপ ফলন পাবে কিনা, যে কারণে তারা হতাশায় মধ্যে ডুবে রয়েছে। এবং এই পাতামরা রোগের প্রাদুর্ভাব ঠেকাতে তারা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক কীটনাশক তারা কিন্তু স্প্রে করছে। এবং ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করার পরেও কিন্তু তারা কিন্তু যে পাতামরা রোগের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবটা কিন্তু কমাতে পারছে না। সেই সাথে তাদের আরেকটা দুশ্চিন্তার কারণ হলো যে যে সময়ে পেঁয়াজ তারা মাঠ থেকে ঘরে তুলবেন, সেই সময়ে কিন্তু বাইরের থেকে পেঁয়াজ আমদানি করা নিয়ে, এবং বাইরে থেকে যদি পেঁয়াজ আমদানি হয় তারা লোকসানে পড়বেন। তারা বলছেন যে পেঁয়াজ উৎপাদনের এবার খরচটা বেশি। প্রতি বিঘা প্রতি সার, কীটনাশক, শ্রমিক মিলিয়ে তাদের খরচ হয়েছে 25 থেকে 30,000 টাকা। আর যারা অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ আবাদ করেছে তাদের খরচ পড়ছে 40 থেকে 45,000 টাকা। যে কারণে তারা কিন্তু এখন একে তো বাইরের পেঁয়াজ আমদানি নিয়ে চিন্তিত রয়েছে, সেই সাথে নতুন চিন্তায় রয়েছে এই পাতামরা রোগ নিয়ে। আমরা এই বিষয়টা নিয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। কৃষি বিভাগ যেটা বলছেন যে আসলে আবহাওয়া পরিবর্তনের কারণে মূলত এই রোগটা দেখা দিয়েছে। যেহেতু এখন শীতের সময় শেষ হয়ে যাচ্ছে, যে কারণে গরমের প্রভাব পড়ছে, এবং এই গরমের প্রভাব কারণেই কিন্তু মূলত এই পাতামরা রোগটা দেখা দিয়েছে। তারা কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন বিভিন্ন স্প্রে করার জন্য। তবে কৃষি বিভাগ বলছেন যে পেঁয়াজের ছত্রাকনাশক রোগের আক্রমণ হলেও তাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা।